কবরের ভিতরে ডাক দিয়া বলে কোরআন তেলাওয়াতে সব তো বেশি ঠিক আছে, কিন্তু এটা কবরের জিন্দেগি তো নয়, দুনিয়ার জিন্দেগি। দেখ, দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করো, তোমার একটা হরফ তেলাওয়াতের বদলা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টা নেকি দান করে দিবেন। এ কালাম জিন্দা কোরআন হাকিম হিকমত উলা ইয়াজাল সতৌ কাদিম জামিউল ইলম ফিল কোরআন হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বশানু কাদে মস্তে নয়নু। ও দুনিয়ার মানুষ, আমল করতে হবে দুনিয়ার জীবনে, তবে তুমি প্রত্যেকটা হরফের বদলা 10টা নেকি পাবে। আর কবরের জিন্দেগি তুমি লক্ষ কোটি বার কোরআন খতম করো, 1 পয়সার দাম পাওয়া যাবে না। যখন কথা ঠিক কিনা? সেজন্য ঈমান আনার পর আমাদের 2 নম্বর কাজ হলো আমল। আপনি আমার ঈমানের পরে আমল করতে হয়। সময় অতি অল্প, পিছনে মৌলানা একজন বসা। 3 নম্বর হলো মানুষটা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করবে। আজকাল সৎ কাজের আদেশ করলে অসৎ কাজ নিষেধ করলে মানুষ বেদার হয়নি না হয় না। নামাজ পড়ে না বেটারা, দিদি নামাজ পড়ো রাগ করে, কয় সময় আছে বল মনে আবুল তাবুল বলে মনে হয়ে জোর অমুকের দ্বারা যাইতাম নামাজ কথা হইতাম, ডর করে, ডর বললে করে। আমি কেন ডর করে হয় বেচারা নমাজের কথা কইলে রাগ করে, বিয়া কুকুতাকার নমাজের কথা বললে রাগ করে, এর কপালে খাইল। ঠিক না বেটি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফ বাজে গিয়ে মানে দিয়া আহ্বান করবেন। তায়েফের ময়দানে যখন ঈমানের দাওয়াত দিবেন, তায়েফ চলে গেলেন। 3 জন নেতার সাথে সাক্ষাৎ করলেন। একজন নেতায় হয়, ও মুহাম্মদ, তুমি মনে হয় কাবা ঘরের গিলা ফানা করবার লেগে আইছো। নাউযুবিল্লাহ বলবেন না। সিরাত মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দুরি রাহমাতুল্লাহ লিখছেন, একজনে কয় তুমি মনে হয় কাবা ঘরের গিলা চিহ্ন করার জন্য, খানা করার জন্য এসে। 2 নম্বর জন কয় আল্লাহ বুঝি তুমি আর তোমার সারার মানুষ হয়েছিল না, নবী বানাইতো। নাউযুবিল্লাহ বলবেন না। 3 নম্বর জন কয় আমি চোখ মাংস মাথা নাদা, আমি চুপ থাকলাম, তোমার সাথে কোনো কথা নাই। বলে কেন কথা নাই? সত্যি যদি তুমি নবী হো আর তোমার বিরুদ্ধে হইতে তো আমি আটকা বলে দিব গা, এই দিনও কথা হইতাম না। তারা দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, ওই 3 নেতা যুবকদেরকে দাওয়া করে দিল মুহাম্মদের বিরুদ্ধে। মুহাম্মদের তোমরা আক্রমণ করো, মুহাম্মদের উপর তোমরা পাথর নিক্ষেপ করো। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রক্তাক্ত হয়ে যায়। বেঈমান কাফেররা উনার উপরে আক্রমণ চালায়, উনি রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ ধরে কান্না শুরু করে দিলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গাজন আক্রমণ করলো। উনি আঘাত সহ্য করতেন না, পরে বসে যান। বেঈমান কাফের হাত ধরে দাঁড় করায়, আবার বসে পড়েন, আবার দাঁড় করায়। এবার সারা রক্তাক্ত করে বলেন। হঠাৎ করে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন রাসূল শরীরের মধ্যে রক্ত মালিশ করেন। সাহাবী ডাক দেয়া, গো হুজুর, রক্ত আপনি মালিশ করেন। রক্ত মালিশ করলে তো কোনোদিন ভিতরে প্রবেশ করে না। রক্ত মালিশ করলে ভিতরে যাইবনি? আল্লাহ নবী আপনি রক্ত মালিশ করেন, ভিতরে যায় না কেন মালিশ করেন? রাসূল ডাক দেয়া বলেন, যায়েদ রে, তুই
তুই জানোস না কেন আমি মালিশ করি? আমার একটা ফোঁটা রক্ত যদি তাইফের ময়দানে পড়ে যায়, এই বেঈমান কাফের আমাকে না চিনলেও তাইফবাসী তাইফের জমিন আমাকে চিনে। আমার একটা ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে যায়, জমিন বরদাস্ত করতে পারবে না, এই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, সেই নবী যখন দাওয়াত দিতে গেছেন, বেঈমান কাফেররা আক্রমণ চালাইছে, কিন্তু আল্লাহ নবী ধৈর্য ধারণ করলেন। জিবরাইল এসে নাযিল হয়ে গেলেন, মেঘবালার ফেরেশতা এসে নাযিল হয়ে গেলেন, পাহাড়ের রক্ষণাবেক্ষণ করে দায়িত্বশীল ফেরেশতা নাযিল হয়ে গেলেন, মালাকুল জাবাল। উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারমিশন দেন গো। তাইফবাসীকে দুই দিকে দুইটা পারকে একত্রিত করে, যেমন ভাবে মরিচকে ফাটা ফুটার দ্বারা নিঃশ্বাস করে দেওয়া হয়, তেমনি আমি আল্লাহর হুকুমে তাইফবাসীকে পিছে ধ্বংস করে দিব। কিন্তু আল্লাহ নবী কি বললেন? না রে জিবরাইল, না, না রে আল্লাহ ফেরেশতা, না, ওরা আজকে বুঝছে না, ওরার প্রজন্ম ভবিষ্যতে হয়তো ওরা বুঝবে, আমার উম্মতের সিলসিলা ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমি যদি এখনই ধ্বংস করে দাও, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার বেশি উম্মত নিয়ে আল্লাহর দরবারে ফখর করতে